নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এমএস কুকিং। তো আজকের রেসিপি মিক্সড ফ্রুট চাটনি। তো বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়ির মতো চাটনি কিন্তু বাড়িতে বানানো আমরা পারি না। তো এইভাবে এই প্রসেসে চাটনি বানালে কিন্তু অবশ্যই অনুষ্ঠান বাড়ির স্বাদকেও হার মানাবে এই মিক্সড ফ্রুট চাটনি। আর এই প্রসেসে বানালে কিন্তু দেখতে সুন্দর না, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো এরকম একটা কড়াই প্যানের মধ্যে 1 টিস্পুন 5 ফোড়ন নিয়েছি আর একটা শুকনো লঙ্কা নেব। এখানে খুব বেশি ঝাল করব না, তো তাই জন্য একটা লঙ্কাই নিয়েছি। আর 5 ফোড়নটা আর লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে কিন্তু 5 ফোড়ন আর লঙ্কাটা ড্রাই রোস্ট করে একদম পাউডার বানিয়ে নিতে হবে। আর আপনারা চেষ্টা করবেন যে 5 ফোড়নটা ভাজার সময় গ্যাসটা মিডিয়ামের মধ্যে ভাজতে, না হলে পুড়ে যাবে। তো ওটাকে পাউডার বানিয়ে নেব। তারপরে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে 250 ml মানে 1 কাপ মতো জল নেব। নিয়ে এখানে খেজুরগুলো মাঝখান থেকে 2-3 ভাগ করে নিয়েছি, আর খেজুরের বীজটাকে কিন্তু ফেলে দিয়েছি। আর এখানে আমসত্ত্ব 100 গ্রাম নেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে কিশমিশ নেওয়া হয়েছে 100 গ্রাম। নিয়ে এখানে কাজু কিশমিশটা আপনাদের ইচ্ছা মতোই ব্যবহার করবেন। আর এখানে 2-3 মিনিট হাই ফ্লেমে রেখে গ্যাসটাকে রেখে আর ঢাকনা দেওয়া হয়ে যাচ্ছে। তারপর ঢাকনা 2-3 মিনিট পরে খুলে দেওয়া হবে। আর তখন হচ্ছে আমসত্ত্বটা গলে আসবে। তো এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিতে হবে। আর এই চাটনিটা কিন্তু বেশ মিষ্টি হবে। আর 2টো তেজপাতা দেওয়া হবে। আর এই প্রসেসে আপনারা চাটনিটা বানিয়ে দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে চাটনিটা। আর এখানে পরিমাণ মতো নুন দেওয়া হয়ে যাচ্ছে। নুনটা আপনারা যতটা চাটনি বানাবেন সেই হিসেবে নুনটা দেবেন। তো আবারও হাই হিটে 5 মিনিট অফ করে রাখা হচ্ছে। তার মধ্যে দেখা যাবে আমসত্ত্বগুলো মোটামুটি গলে গেছে আর চাটনিটাও মোটামুটি হয়ে এসছে। এবারে আমি এখানে অ্যাড করে দেব। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। গ্যাসটাকে অফ করে দেব। আর অফ করে দেওয়ার পরে কিন্তু একটা পাতিলেবুর হাফটা নিয়ে জুস করে দেওয়া হবে। আর যে আমি ড্রাই রোস্ট মশলাটা তৈরি করেছিলাম, মশলাটা দিয়ে দিতে হবে। আর এটাকে গ্যাস ওভেন একেবারে অফ করে তারপরেই কিন্তু দিতে হবে। তারপরে আপনারা দেখবেন আপনারা দিয়ে দেবেন আপেল কুচো কুচো করে চৌকো চৌকো করে দিয়েছি। আর এখানে দেওয়া হচ্ছে কালো আঙুর, আর দেওয়া হবে গ্রিন গ্রেপস দেওয়া হবে। দিয়ে কিন্তু আবারও ভালো করে মিক্সড করে নিতে হবে। আর পমগ্রানেট এখানে দেওয়া হচ্ছে। আর এইগুলো কিন্তু গ্যাসটা অফ করে রাখার পরে যখন চাটনিতে হাত দিয়ে দেখবেন যেন হাত দিতে পারছেন, তখনই কিন্তু এইগুলো অ্যাড করতে হবে। তো অ্যাড করলে এগুলো কিন্তু ক্রাঞ্চি ভাবটা থাকে। গরম অবস্থায় কিন্তু অ্যাড করবেন না, করলে কালারটা চেঞ্জ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন চাটনিটা কত সুন্দর হয়েছে। আর শুধু সুন্দর না, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো এই চাটনিটা কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়িতে কিন্তু হার মানাবে। খুবই একটা দারুণ একটা চাটনি হয়েছে। তো বাচ্চা থেকে বড় কিন্তু সবাই এই চাটনিটা পছন্দ করবে। আর এটা কিন্তু প্রায় 10-15 দিন কন্টেনারে ভরে কিন্তু আপনারা রেখে দিতেই পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তবে বাড়িতে রান্না করলে কিন্তু অনেক সময় বিয়ে বাড়ির সাথে আর চাটনিটা তৈরি করা হয় না। তবে আজকের রেসিপিটা যদি আপনারা হুবহু ফলো করে তৈরি করেন তাহলে কিন্তু